আজ আমরা ডি ময়ভার থিওরেম শুরু করব। এখানে কি বলছে, when n is an integer positive or negative and theta is a real number, then cos theta plus I sin theta to the power n equal to cos theta plus I sin theta to the power n equal to cos n theta plus I sin n theta। এটা হবে, এটা কখন হবে? যদি এনটা পজিটিভ অর নেগেটিভ ইন্টিজার হয়। ঠিক আছে, মানে 1 2 3 বা মানে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইসব যদি হয়, তাহলে জাস্ট এই পাওয়ারটাকে আমরা ভেতরে গুণ করে দিতে পারবো। আর তখন এর যে ভ্যালু হবে, ভ্যালুটা হচ্ছে এটাই হবে। ঠিক আছে, মানে এর মানটা এটা হবে তখন। আর যদি এনটা ফ্র্যাকশন হয়, ঠিক আছে, ফ্র্যাকশন যদি হয়ে থাকে, তাহলে ধরো এন এর মান ধরো এম বাই পি বাই কিউ বাই এই আকারে ধরো কিছু কিছু থাকে। ঠিক আছে, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা হবে। তখন খেয়াল রাখতে হবে যে যখন যদি এনটা ফ্র্যাকশন, ধরো এনটা এই আকারে কিছু একটা আছে, পি বাই কিউ আকারে কিছু একটা আছে, তাহলে মানে ধরো এখানে যদি পি বাই কিউ থাকে এমন, মানে এন এর মানটা যদি এটা হয়, তাহলে হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই এক্সপ্রেশনটার তখন এতগুলো মান থাকবে। ঠিক আছে, কারণ মানে ভগ্নাংশ থাকে পাওয়ারে, নিচে যা থাকে ততগুলো মান থাকে ওই এক্সপ্রেশনটার। তা ওই মানগুলোর মধ্যে একটা মান হচ্ছে এটা। ঠিক আছে, এখানে কি বলছে, when n is a fraction positive or negative and theta is a real number, then cos n theta plus I sin n theta is one of the values of এইটা। মানে এর যে এত সংখ্যক ভ্যালু থাকবে, মানে ভগ্নাংশ হরে যা থাকে ততগুলো মান থাকবে তখন এর। ঠিক আছে, আর এই যদি পজিটিভ ইন্টিজার বা নেগেটিভ ইন্টিজার হয়, তাহলে তো নিচে এক এক মানে একটাই মান, সেটা হচ্ছে এটা। আর যখন নিচে এক ছাড়া অন্য কিছু থাকবে, তখন ততগুলোই মান থাকে। সেই মানগুলোর মধ্যে একটা মান হচ্ছে এটা। ঠিক আছে, এক কথায় আমরা দুই ক্ষেত্রেই সরাসরি গুণ করতে পারছি। ঠিক আছে, কিন্তু এখানে অনেকগুলো মান আছে, তাদের মধ্যে একটা মান এটা, আর এখানে একটাই মান আছে, সেই মানটা হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের ডি ময়ভারস থিওরেম। এবার আমরা রুটস অফ কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের রুটস কি করে বার করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুজনের থিওরেম দেখব। প্রথম থিওরেম কি বলছে, if z be a non-zero complex number and n be a positive integer, then there are n distinct values of z to the power 1 by n। ঠিক আছে, জেডটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, নন জিরো, অবশ্যই নন জিরো কমপ্লেক্স নাম্বার। অ্যান্ড এন ইজ আ পজিটিভ ইন্টিজার, এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। তাহলে জেড টু দি পাওয়ার 1 বাই এন, আমি একটু আগে বললাম যে নিচে থাকবে ততগুলোই মান থাকবে। তার মানে এইটার এই এক্সপ্রেশনটার এন সংখ্যক ডিস্টিংক্ট ভ্যালুজ থাকবে। মানে এন খানে মান থাকবে, তো ওরা প্রত্যেকেই ডিস্টিংক্ট হবে, মানে আলাদা হবে, কারোর সাথে কারোর মিল থাকবে না। সেটাই বলছে, ইফ জেড বি আ নন জিরো কমপ্লেক্স নাম্বার অ্যান্ড এন বি আ পজিটিভ ইন্টিজার, দেন দেয়ার আর এন ডিস্টিংক্ট ভ্যালুজ অফ জেড টু দি পাওয়ার 1 বাই এন। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, ধরো জেড টু দি পাওয়ার 1 বাই 5, তাহলে এর এই এক্সপ্রেশনটার আমাদের 5টা ডিস্টিংক্ট মান থাকবে। সেকেন্ড থিওরেম বলছে, ইফ z is a non-zero complex number and mn are positive integers prime to each other, then z to the power 1 by n to the power m সমান z to the power m to the power 1 by n। এই কাজটা আমরা করতে পারবো। ঠিক আছে, আমরা ভাবতে পারি যে এই কাজটা আমরা এমনি করতে পারি, যে আমরা শিখেছি না, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম, মানে পাওয়ার আগে পরে করতেই পারি আমরা ওই রিয়েল নাম্বারের ক্ষেত্রে। রিয়েল সূচকের নিয়ম, সূচকের নিয়ম কিন্তু আমরা এই নিয়মটা করে এসেছি, মানে রিয়েল নাম্বারে এই জিনিসটা হয়, কিন্তু কমপ্লেক্স নাম্বারে এটা কিন্তু সবসময় হয় না। কমপ্লেক্স নাম্বারে এই রুলটা সবসময় সম্ভব না।
একমাত্র যদি এম আর এন প্রাইম টু ইচ আদার, অর্থাৎ এদের গসাগু যদি এক হয় তাহলে এই কাজটা করা যায়। এবার মনে হতে পারে কেন এমন না না হওয়ার কারণটা কি? ধরো এদের গসাগু এক না, ধরো একটা 4 নিলাম একটা 2 নিলাম, ঠিক আছে? তাহলে আমরা দেখো, ধরো এম এর মান 4 নিয়েছি আর এন এর মান 2 নিয়েছি, ধরো এমন যদি হয়ে থাকে, তাহলে জেড টু দি পাওয়ার 1/n আছে, 1/2 টু দি পাওয়ার এম আছে, 4 আছে একটা, আর আরেকটা কি আছে, জেড টু দি পাওয়ার এম, মানে জেড টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1/4। এবার দেখো, তাহলে এইটার কটা ভ্যালু থাকবে? ডিস্টিংক্ট দুটো ভ্যালু থাকবে, আর এটার পাওয়ার নিচে চিহ্ন মানে এর একটাই ভ্যালু থাকবে, ঠিক আছে? তাহলে এর দুটো ভ্যালু এর একটা ভ্যালু, তাহলে ঠিক থাকছে না? বা আমরা এটাও করতে পারি, এবার এই কারণে জিনিসটাকে মানে আমাদের এরকম গুণ করা যাবে না, ঠিক আছে? পরে গুণ করা যাবে না, একমাত্র যদি এদের কাটাকাটি না হয় তাহলে গুণ করা যাবে, ঠিক আছে? অর্থাৎ এদের গসাগুটা যদি এক হয়, তাহলে আমরা জেড টু দি পাওয়ার 1/n টু দি পাওয়ার m এটাকে আমরা বা এটাকে ভেতরে বাইরে করতে পারবো একমাত্র যদি এদের গসাগুটা এক হয়, ঠিক আছে? থার্ড থিওরেম হচ্ছে, ইফ জেড ইজ আ non-zero complex number and p, q, m, n are positive integers where p by q সমান m by n, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যেখানে জিসিডি অফ এম এন ইকুয়াল টু 1, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো জেড টু দি পাওয়ার পি বাই কিউ, যদি আমাদের বার করতে পারবো ওটাকে আমরা লিখতে পারবো জেড টু দি পাওয়ার এম বাই এন, এই আকারে লিখতে পারবো। এটা কি করে লিখতে পারি? যে একটা এক্সাম্পল কি করে দিই তাহলে ভালো ভালো বোঝা যাবে। ধরো আমাদের চেয়েছে জেড টু দি পাওয়ার 4/10, এইটা, তাহলে এইটা আমরা এটাকে মানে পি বাই কিউ কিন্তু কেমন আছে আমরা জানি না, যা খুশি হতে পারে, মানে গসাগু এক হতে পারে আর নাও হতে পারে, ঠিক আছে? কিন্তু এম বাই এন এর গসাগু কিন্তু এক হতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে ওপরে যে কাটতে পারি এটাকে 2/5। এবার দেখো এটা এম বাই এন আকারে চলে এসছে, এদের গসাগুটা এক, তার মানে এটাকে, তাহলে এখানে দেখে মনে হচ্ছে যে 10টা ভ্যালু থাকবে কিন্তু এখানে 5টা ভ্যালু হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ব্যাপারটা আমাদের মনে হতে পারে যে এত ব্যাপার ঠিক থাকছে না, যে এখানে 10টা ভ্যালু থাকবে আর এখানে 5টা ভ্যালু থাকবে, তাহলে তো জিনিসটা আলাদা হবে, তাই না? কিন্তু না, এইখানে এখানে অবশ্যই 10টা ভ্যালু থাকবে আর এখানে অবশ্যই 5টা ভ্যালু থাকবে, তাহলে এক কি করে হচ্ছে? এখানে যে 10টা ভ্যালু থাকবে তাদের মধ্যে রিপিট থাকবে, অর্থাৎ ডিস্টিংক্ট কিন্তু 5টাই থাকবে, আর বাকি 5টা আবার রিপিট করবে, মানে একই মান দুবার করে লেখা যাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে একই মান দুবার করে থাকবে, এই কারণে 10টা হয়ে যাচ্ছে কেন? কিন্তু ডিস্টিংক্ট যদি মানে এরকম আর ডিস্টিংক্ট হলে পরে 5টাই হবে, তার মানে এখানেও যে 5টা আছে এখানেও সেই 5টাই আছে, কিন্তু এখানে দুবার করে আছে, কিন্তু একই জিনিস, এই জন্য দুই সমান, ঠিক আছে? nth রুটস অফ ইউনিটি, একের nth রুটস যদি বার করতে হয়, অর্থাৎ যে ইকুয়াল টু যদি আমাদের একের nth রুট, মানে যদি এরকম হয়, ঠিক আছে? একের nth রুট যদি বার করতে হয় আমাকে, তাহলে কি করে বার করব? এবার আমরা nth রুট বলতে এখানে কিউব রুট হতে পারে, বর্গমূল হতে পারে, এখানে 4 হতে পারে, 5 হতে পারে, পরীক্ষায় যা খুশি হতে পারে, আমরা যদি এন দিয়ে একটা করে রাখি তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভালোভাবে শেখা হয়ে যাবে। তা এটাকে আমরা কিভাবে করব? তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? দিস ইমপ্লাই জেড, এটাকে আমরা লিখতে পারবো জেড ইকুয়াল টু, এককে লিখতে পারি আমরা এখানে cos 0 প্লাস আই সাইন 0, ঠিক আছে? টু দি পাওয়ার 1/n এভাবে লিখতেই পারি, cos 0 মানে 1 আর এটা 0 তাহলে একই হচ্ছে। আচ্ছা, আমাদের আগে থেকে আমরা জানি যে cos থিটাকে আমরা cos 2k পাই প্লাস থিটা, মানে এরকম করে যেখানে k ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস, যেখানে k ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে চলতে থাকে, যে কোনো জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, সাইন করে এভাবে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই কারণে এখানে আমরা দিস ইমপ্লাই লিখবো জেড ইকুয়াল টু cos 2k পাই প্লাস 0 মানে cos 2k পাই প্লাস আই সাইন 2k পাই,
এইভাবে লেখা যায়, ঠিক আছে। কারণ আমরা cos 0 কে cos 2k পাই প্লাস 0 লিখতে পারি, ঠিক আছে, সেই সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমাদের যেটা ব্যাপার সেটা টু দি পাওয়ার 1/n আছে। এখানে কিন্তু k এর মান কত হবে তাহলে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। দেয়ারফর z ইকুয়াল টু আসবে আমাদের, এই আমরা একটু আগে শিখেছি ডি ময়ভার্স থিওরেমে, যে পাওয়ার থাকলে বা cos থিটা প্লাস i sin থিটা আকার থাকলে পাওয়ারে যা থাকে সেটা ভেতরে গুণ হয়ে যায়। তাহলে এটা ভেতরে গুণ হয়ে যাবে, অর্থাৎ cos 2k পাই বাই n প্লাস i sin 2k পাই বাই n। এইবার কিন্তু আর কে এর মান কিন্তু আমাদের ইনফাইনাইট থাকবে না, এবার কিন্তু কে এর মান নির্দিষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে কে ইকুয়াল টু 0,1,2 ... n-1 অব্দি, অর্থাৎ যা এখানে কতগুলো 1/n মানে n খানা ডিস্টিংক্ট ভ্যালু থাকবে, তাই তো। সেই n সংখ্যক ভ্যালু, মানে এখানে কিন্তু কে এর মান যা খুশি হতে পারে, যে এটা ভেতরে গুণ করে দেবো তখন কিন্তু কে এর মান আর যা খুশি হবে না, তখন ওই কে এর মান 0 থেকে n-1 অব্দি যাবে। মানে n থাকলে পরে n মান যদি 4 থাকে তাহলে 3 অব্দি যাবে, 5 থাকলে 4 অব্দি যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে জেড এর মান পেয়ে গেছি আমরা। এখানে দেখো 0 থেকে n-1 অব্দি n সংখ্যক ভ্যালু হয়, তাহলে সেই মানগুলো হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা যেমন পাওয়ার থেকে ভেতর গুণ করতে পারছি, তাহলে ভেতর থেকে পাওয়ার নিয়ে যেতে পারি, তাই তো। তাহলে আমি ভেতর থেকে কে টাকে পাওয়ার নিয়ে যাচ্ছি, cos তাহলে 2π/n থাকবে এটা, প্লাস i sin 2π/n থাকবে, ঠিক আছে। টু দি পাওয়ার কে লিখতে পারি, যেখানে কে ইকুয়াল টু 0, 1, 2 ... n-1। তাহলে আমাদের জেড এর যে একের nth রুট, মানে যে একের যে n খানা মান থাকবে, তাই তো, সেই মানগুলো হচ্ছে এইগুলো। 0-র জন্য একটা হবে, 1-এর জন্য একটা হবে, 2-এর জন্য একটা হবে, ... n-1-এর জন্য একটা হবে, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু মানগুলো বার করতে পারি। n এর মানটা যা খুশি হতে পারে, জোড় অথবা বিজোড়, অড অর ইভেন। যদি ইফ n ইজ অড, the real value of z is 1, আর বাকি সব কমপ্লেক্স হবে, ঠিক আছে। মানে যদি এটা অড হয়, অড বলতে 1, 3, 5, 7 এরকম যদি মান থাকে n এর, তাহলে এই যে z ইকুয়াল টু যে লিখেছি আমরা এটা, এখানে তো যে z এর এতগুলো মান আছে n সংখ্যক, তাদের মধ্যে একটাই রিয়েল মান থাকবে 1, আর বাকি সবাই কিন্তু ইমাজিনারি অর্থাৎ কমপ্লেক্স নাম্বার হবে। ইফ n ইজ ইভেন, দেন the real value of z আর, সেক্ষেত্রে আর দুটো হবে, একটা 1 আর একটা -1, আর বাকি সব হবে ইমাজিনারি অর কমপ্লেক্স। এবার এটাকে সংক্ষেপে একটু লিখে দিই, হোয়েন, তাহলে আমরা লিখে দেবো হোয়েন z ইকুয়াল টু, হোয়েন n ইজ অড, মানে এটাকে আমি একটু গুছিয়ে লিখছি এবার। তাহলে আমাদের এটা বলে ফেললাম তাহলে আমার, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু গুছিয়ে লিখবো এখানে একটু। Therefore, when n is odd, then z equal, তাহলে z এর মান কেমন হবে সেক্ষেত্রে? 1 হবে একটা, আর বাকি সবাই এখানে থাকবে, তাই তো। তাহলে ওই একটা কার জন্য আসবে? এই কে এর মান 0 ডিগ্রি করে যে মানটা আসবে, দেখো সে মানটা 1 আসবে। তাহলে বাকি হবে cos 2π/n প্লাস i sin 2π/n, ঠিক আছে। এবার আমরা জানি কমপ্লেক্স নাম্বার একটা হলে তার কনজুগেটও কিন্তু রুট হয়ে থাকে, এটা আমরা আগে থেকে জানি যে একটা ইকুয়েশনের যদি একটা রুট a প্লাস আইবি হয়, তাহলে ওর অবশ্যই আর একটা রুট হবে a মাইনাস আইবি। তাহলে যদি দেখো এখানে ধরো আমাদের n এর মান যদি অড ধরেছি আমরা, তার মনে করো 9, n এর মান 9, তাহলে তার মধ্যে একটা হয়ে গিয়েছে, তাহলে বাকি আছে আর 8টা। তাহলে 8টার মধ্যে 4টে হবে, 4টে হবে কমপ্লেক্স নাম্বার, আর বাকি 4টে হবে ওই 4টের কনজুগেট, মানে প্লাস দিয়ে 4টে আর মাইনাস দিয়ে 4টে হবে। তাহলে এই কারণে এখানে প্লাস মাইনাস, কারণ প্লাস মাইনাস দিয়ে দিয়ে আমরা এটাকে করতে পারি কি, কে ইকুয়াল টু, পাওয়ার কে আছে এখানে, কে ইকুয়াল টু হবে আমাদের 1, 2, 0 তো নেওয়া হয়ে গেছে আগে, এই কারণে 0, 0 লিখছি না, 1, 2 ... এবার দেখো 9 হলে পরে n-1 কত হচ্ছে, 8,
তাহলে ওর অর্ধেক হয়ে যাবে তো। চারটে চারটে করে হচ্ছে কি, এখানে এখানে কিন্তু দুটো লিখে ফেলেছি আমরা। তাহলে আমরা চারটে প্লাস চারটে মাইনাস, তাহলে এখানে 4 অব্দি যাবো তাহলে আমরা, অর্থাৎ n-1/2। এই হচ্ছে আমাদের, যদি nটা অড হয় তাহলে z ইকুয়াল টু এটা হবে। আর when n is even, then z ইকুয়াল টু, তাহলে একটা 1 হবে, একটা -1 হবে, ঠিক আছে। তাহলে বাকিগুলো কি হবে, এই আকারে থাকবে, cos 2π/n প্লাস মাইনাস i sin 2π/n। তাহলে এখানে টু দি পাওয়ার k, যেখানে k ইকুয়াল টু কত হবে, 1 আর -1 কার জন্য আসবে, এক একটা আসবে ওই আমাদের প্রথম মানে k এর মান 0 এর জন্য 1 আসবে। আর মাঝখানে যে n/2 আসবে, ধরো চলতে চলতে কোথায় গিয়ে, মানে এখানে ধরো 0 1 2 3 n-1 অবধি, তো মাঝখানে কোথাও না কোথাও ধরো ধরো আমার 4 আছে, ধরো 4 আছে, 4 বা 8, 8, তাহলে 8 এর জন্য আমাদের একটা 1 একটা -1 যেহেতু ইভেন আসবে, তাহলে বাকি থাকে 6টা। তাহলে 1 আর -1 কার জন্য আসবে, একটা আসবে k এর মান 0 এর জন্য, আর ওই -1টা আসবে k এর মান ওই 8 এর অর্ধেক অর্থাৎ 4 এর জন্য, ঠিক আছে। তাহলে বাকি থাকছে কি, তাহলে 1 আর 4 চলে গেল, তাহলে বাকি থাকছে 2, 1 না 1 4 না, 0 আর 4 চলে গেল, থাকছে 1 2 3, তাই তো। তাহলে k এর মান 1 2 3, তা 3 তো না, এখানে এখানে তো 3 না, এখানে কি হবে 1 2 3 বলতে এখানে কি এসেছিল, 8 ছিল, 3 পাচ্ছি আমরা, তার মানে 8 থেকে 2 বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 6/2। তাহলে এখানে কি হবে, ডট ডট n-2/2। তাহলে কে এর মান এই অবধি যাবে, যেহেতু দুটো মান বেরিয়ে যাচ্ছে এই কারণে, ও শূন্য থাকছে না, আর মাঝখানে যে n/2 আছে ওটা থাকছে না। তাহলে আমাদের এইভাবে আমরা যদি ইভেন থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করব, আর যদি অড থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করব। তাহলে আমাদের এটা হচ্ছে সংক্ষেপে।